ব্রেকিং নিউজ, বিসিবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজের ভালো যেন দেখতে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই বসলেন, মুস্তাফিজ আইপিএল খেললে আমাদের কোনো লাভ নেই। অন্যদিকে আইপিএলের আগে মুস্তাফিজের বাজে পারফরমেন্সের কারণে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে একাধিক জয় দিয়েছেন তিনি। এদিকে জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। গত 3 মে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। আর সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে দলে মুস্তাফিজকে রাখা হয়নি, আর মুস্তাফিজকে ছাড়া দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। বিসিবি সূত্র জানিয়েছে জিম্বাবুয়ে সিরিজে ফিজকে খেলানো হবে না। জানা গেছে 1000 ক্রিকেট ভক্ত মুস্তাফিজকে আবার আইপিএল খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে মাত্র 9টি ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে 14টি উইকেট নিয়ে উইকেট শিকারীর দ্বিতীয় স্থানে ছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজের ভালো দেখতে পাচ্ছে না বিসিবি এবং সভাপতি নাজমুল হাসান পাপন। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেটা কি ঠিক হয়েছে? সামনের দরজায় করা নাড়ছে টি-20 বিশ্বকাপ, সেদিকে যেন খেয়াল নেই বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কাছে এখন বিশ্বকাপের থেকে জিম্বাবুয়ে সিরিজের বেশি গুরুত্ব হয়ে গেছে, যে কারণে বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।